কোষার উসিলা করলে জায়েজ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা জায়েজ আছে না নাই? আর জবান খুলে বড় আছে না নাই? এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেহেরবানি করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খুদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? কয়, ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু চাইতেছি তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়া কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। তো যিনি দোয়া করেন, যারা আমিন কয়, ওই মজলিসের দাম কম না বেশি? হাইরে ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ কেন? দুইজন সুন্দর করে রওনা দিছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হইয়া গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষ, যখন আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফুরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে, আলী গো, ও মৌলা আলী, আর লাঠি মুবারক কাটতে হবে না, আপনি যেইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়া কেন বয়ান শুরু করছি, তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের
ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো তাইলে ফুরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ